আপনাদের সবাইকে নমস্কার জানালাম। আজকে আমি রেসিপি নিয়ে এলাম বাগদা চিংড়ির মালাইকারি। কেরাম করে করব দেখুন। প্রথমে কেটে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দেব, তারপরে পরিমাণ মতো হলুদ দেব, দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে এবার মশলাটা করে নেব। নিয়ে একটু পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিলাম, তাকে 4 টুকরো করলাম। একটুখানি টুকরো আদা নিলাম, 5টা কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা নিয়ে এটাকে পেস্ট করে রেখে দেবো। দিয়ে এবার নারকেল কুড়িয়ে নিয়ে নারকেলের ভালো করে জল দিয়ে তার দুধটাকে বার করে নেব, নিয়ে সাইডে রেখে দেব। তারপরে একটা কড়া নেব, কড়ার মধ্যে একটু সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে তেলটাকে গরম করব। যেই তেল গরম হয়ে যাবে তার মধ্যে একটু চিংড়ি মাছটাকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। সব তো চিংড়ি মাছ একসাথে দিলে ভাজা হবে না, আপনারা একসাথেও ভাজা করতে পারেন, নালে 4টে 5টা দিয়েও ভাজা করতে পারেন। যেরকম আমি দিয়েছি 5টা, যেহেতু আমাদের 12টার গায়ে গায়ে চিংড়ি মাছ আছে, ওর জন্য আমরা অল্প অল্প করে ভেজে নিয়ে তুলে নিলাম। লাল লাল যেই হয়ে যাবে ওটাকে তুলে নেব। নিয়ে আবার কড়াইয়ের মধ্যে একটুখানি চিনি দেব কালার হওয়ার জন্য। তার মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলার মধ্যে থাকবে একটা শুকনো লঙ্কা, এলাচ, দালচিনি। তার মধ্যে লাল হয়ে গেল ওই যে মশলাটা যে করে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে একটুখানি স্বাদ অনুযায়ী তোমার হলুদ দেব, স্বাদ অনুযায়ী হলুদ দিলাম। একটুখানি জিরে গুঁড়ো দেব আর শুকনো লঙ্কা দেব। আপনারা ঝাল পরিমাণ মতো নুন দেব। ঝাল খেলে আপনি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, প্লাস কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। তো আমি এতে 4টে লঙ্কা ব্যবহার করেছিলাম বলে এটা বেশি, মালাইকারিটা বেশি ঝাল হয় না বলে তো কালার লঙ্কা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যেই মশলা কষানো হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতন, যে দেখবেন না মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, নারকেলের দুধটা পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ওটাকে ফোটাবো। যেই দেখবেন একটু ফুটে ফুটে আসছে, তার মধ্যে আর একটুখানি কি করবেন, নারকেলের দুধটা দিয়ে দেবেন, যেরকম আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ওটা ভালো করে একটুখানি এই যে ফুটে উঠলো, তার মধ্যে আমি চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে তার মধ্যে ফোটাতে হবে, নালে চিংড়ি মাছের ভেতরে মশলাটা তেল ঝাল ঢুকবে কি করে। ভালো করে ফুটে গেলে, ভালো করে ফুটিয়ে এই যে এতটা যে মশলাটা গ্রেভি আছে, মালাইকারির এত গ্রেভি থাকে না, একটু গায়ে গায়ে হবে। ওই জন্য ওটাকে আমি ফোটার জন্য একটু ছেড়ে দিলাম। যেই দেখবেন একটু গায়ে গায়ে হয়ে এসছে, দেখুন গায়ে গায়ে হয়ে এসছে, আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে ওটাকে গায়ে গায়ে করে আপনারা একটু গরম মশলাও দিতে পারেন। আমি গোটা গরম মশলা দিয়েছি বলে আমি আর ওপর দিয়ে কোনো গুঁড়ো মশলা দিইনি, গরম মশলা দিইনি, ওর জন্য গায়ে গায়ে হয়ে এসছে। আর একটুখানি ফুটিয়ে নিয়ে আমি এবার সার্ভ করব। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করলাম। আপনাদের যদি রেসিপি ভালো থাকে আমাকে একটা লাইক করবেন। আর আজকের জন্য এই রেসিপিটা, নেক্সট ভিডিওয়ে অন্য ভালো কিছু রেসিপি আনার চেষ্টা করব। আজকের জন্য বাই বাই, টাটা।